সবার বাড়ি যাবেন। আমি আপনাদের সঙ্গে এর আগে যোগাযোগ করেও বলেছি যে কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, কোনো হানাহানি নয়, কারো সঙ্গে কারো ঝগড়া বিবাদ নয়। আমাদেরকে সবাইকে একসঙ্গে মেলামেশা করে একে অপরের সঙ্গে মিশে মিলে কাজ করতে হবে। সবার বাড়ি বাড়ি যাবেন। আপনারা জানেন অন্য একটি দল তারা গ্রুপ গ্রুপ বাড়ি যাচ্ছে, আপনারাও যাবেন। আপনারা সবাই মিলে সবার বাড়িতে একটু একটু করে সবার বাড়িতে যাবেন, আন্তরিকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আপনাদের দুলু ভাই, আপনাদের নেতা আপনাদের পাশে আছে, সে তার হাতকে তো আপনাদের শক্তিশালী করতে হবে। তার হাতকে শক্তিশালী করলে আপনাদের হাতও শক্তিশালী হবে। কাজেই তার হাত শক্তিশালী করতে গেলে আপনাদেরকে এখন এতটুকু কষ্ট তো করতেই হবে, মেনে নিতে হবে। আপনারা যদি ভাবেন যে না আমি বসে আছি থাকি, আমি গেলে অন্যের কাছে গেলে আমার হয়তো বা মান সম্মান চলে যাবে, কিন্তু আপনার এটা চিন্তা করতে হবে যে না, আপনাদের জন্য আপনারা এতদিন যে কষ্টগুলো করে যাচ্ছেন, এই কষ্টের জন্যই আপনাদেরকে আর কিছুদিন একটু কষ্ট করতে হবে, একটু আপনাদেরকে মানুষকে বুঝাতে হবে, বলতে হবে। আর যারা বলে বেড়াচ্ছে বেহেশতের টিকিটের কথা, তাদেরকেও বোঝাইতে হবে যে না, আসলে বেহেশতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। উনি ছাড়া এটা যারা বলে বেড়াচ্ছে এটা সেরে কি কাজ? কাজেই আপনারা সবাই আমাদের বেগম খালেদা জিয়া দেখেন মেয়েদের জন্য, নারীদের জন্য অনেক কিছু করে গেছেন। উনি স্কুল কলেজে নারীদের উপবৃত্তির ব্যবস্থা করেছেন। তারপর উনি আমাদের সকলকে নিয়ে যে চিন্তাগুলো করেছেন, তার জন্য তো অন্তত হলেও আমাদেরকে বাড়ি বাড়ি বেড়াতে হবে। আমাদের যে মহিলাদের যে আসন সংসদে, আমাদের যে মহিলাদের যে ভোট, এই ভোটটা কিন্তু আমরা সমান সমান, পুরুষরা যতটুকু তার থেকে নারীও ঠিক সমান অধিকার, নারীদেরও সমান ভোট। কাজেই আমরা মেয়েরা তো বসে থাকতে পারি না, আমাদের এই ভোটটা তো আমাদেরকে আদায় করে নিতে হবে। এই জন্য আমি চাই আগামী এই নির্বাচনে আপনারা মহিলারা সবাই ভোট কেন্দ্রে আপনাদের উপস্থিতি আমি বেশি দেখতে চাই। আপনারা সবাই মিলে একত্রিত হয়ে যদি নিবেদিতভাবে, আন্তরিকভাবে সবার সঙ্গে সবাই যোগাযোগ করে চলাফেরা করেন, তাহলে অবশ্যই সম্ভব। আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। আপনারা মা বোনরা সবাই এই যে আন্দোলনে সবাই আপনাদের এখানে অবদান আছে, এই অবদানের কথাটুকু অন্তত আপনারা চিন্তা করে আপনাদের সবার বের হওয়া দরকার। কাজে আমি আপনাদের সঙ্গে আছি, থাকবো, আপনাদেরকে সময় দিয়ে যাচ্ছি, আপনাদেরকে আমার নাম্বারও দিয়েছি। অবশ্যই আপনারা আমার সঙ্গে নির্দ্বিধায় নির্ভয়ে যোগাযোগ করবেন। সে বিষয়ে আপনাদেরকে আমি বারবার বলে যাচ্ছি। তার সেই সহযোগিতা পেয়ে আপনারা যদি কারো সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের পরামর্শ দিব, সেভাবেই আপনারা চলবেন। আপনাদের নেতা যেভাবে কাজ করে যাচ্ছে, আপনাদের এই নেতার জন্য তাকে আপনাদের এই হাতকে শক্তিশালী করবেন। আপনাদের এই হাতকে শক্তিশালী করলে উনি অন্তত আপনাদের জন্য অনেক কিছু করতে পারবেন সামনে। উনি মাত্র কিছুদিন ছিল, তখনই যত কাজ উনি করেছে, এই ধরনের কাজ তো আর কেউ করতে পারে নাই। কাজে ওনার লালমনিরহাট নিয়ে সবসময় চিন্তা ভাবনা, আপনাদের লালমনিরহাটের মা বোনদের নিয়ে চিন্তা ভাবনা, কার জন্য কি করবে, লালমনিরহাটের উন্নয়ন নিয়েই সে সবসময় চিন্তা করে। এগুলো তো আপনাদের আসলে আমার মনে হয় এইভাবে বুঝিয়ে বলার তো আসলে বারবার প্রয়োজন হবে বলে আমি মনে করি না। আপনারা একবার দেখিয়ে দেন, তারপরেই আপনারা বুঝতে পারবেন যে অবশ্যই না, আমরা ঠিক আছে, আমরা ভাইয়ের জন্য করেছি, এখন দেখি ভাই আমাদের জন্য কি করে। এতটুকু দাবি তো আপনারা করতেই পারেন ভাইয়ের জন্য। কাজে আমি আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করব যে অবশ্যই আপনারা আমার এই কথাগুলোকে মূল্য দিবেন এবং আমার এই কথাগুলোকে আপনারা অবশ্যই ভালোভাবে আপনাদের অন্তরে নিয়ে অন্তর থেকে কাজ করবেন। আপনারা ভাববেন যে না, দুলু ভাই আমাদের সন্তান, আমাদের এলাকার সন্তান, আমরা আমাদের জন্য না, নিজে একে অন্যকে রেষারেষি করে, একে অন্যকে আপনারা দোষারোপ
করলে চলবে না। কাজে আপনারা সবসময় দুলু ভাইয়ের কথা চিন্তা করেই মাঠে নামবেন, এটা আপনাদের কাছে আমি আশা রাখি। তো আমাদের ম্যাডাম খালেদা জিয়ার জন্য আমি একটু দোয়া চাই আপনাদের কাছে। উনি অসুস্থ, আমরা তার জন্য দোয়া করব। এবং আমাদের তারিক সাহেব দেশ নায়ক, আগামী দিনের উনি যেন দেশে ফিরতে পারেন, সেই জন্য আমি আপনাদের সবার কাছে দোয়া চাইছি। আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আপনার ভাইয়ের জন্য অবশ্যই সবাই মিলেমিশে কাজ করে যাবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।